স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। ফিলিস্তিন সংকট সমাধানে একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ তুলে ধরা হয়েছে নিউ ইয়র্ক ঘোষণায়। বলা হয়েছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ও যৌথ নিরাপত্তা গ্যারান্টির কথা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না বলেও উল্লেখ রয়েছে। 142টি সদস্য দেশ অবস্থান নিয়েছে প্রস্তাবের পক্ষে, তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিরোধিতা করেছে 10 দেশ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে উত্থাপন করা হয় ফ্রান্স ও সৌদি আরবের দেয়া প্রস্তাব, যাকে বলা হচ্ছে নিউ ইয়র্ক ঘোষণা। ফিলিস্তিন ইস্যু সমাধানে একটি রোডম্যাপ তুলে ধরা হয়েছে 7 পৃষ্ঠার প্রস্তাবে। বলা হয়েছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা, গাজায় অবিলম্বে সংঘাত বন্ধ ও সব জিম্মির মুক্তির কথা তুলে ধরা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয় এতে। পাশাপাশি বলা হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবারের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 142টি সদস্য দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মাত্র 10টি দেশ। ভোটদানে বিরত ছিল 12 দেশ। এই রোডম্যাপ অনুযায়ী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি, সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার শাসনভার থেকে তাদের বাইরে রাখার কথা বলা হয়েছে। এছাড়া ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ ও সম্মিলিত নিরাপত্তা গ্যারান্টি ইস্যুও তুলে ধরা হয়েছে। সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিনিধি। যারা এখনো যুদ্ধ, ধ্বংস এবং ফিলিস্তিনিদের ভূমি দখল করতে চায় তাদের প্রতি আহ্বান জানাই, যৌক্তিক কণ্ঠ শুনুন। আজ জাতিসংঘে যে বার্তা দেয়া হয়েছে তা কান পেতে শুনুন। সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব একতরফা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এটি বাস্তবতা বর্জিত নাটক বলে আখ্যা দিয়েছে তারা। একতরফা ডিক্লারেশন শান্তির পথে কোনো ধাপ নয়, বরং পরিষদের দুর্বলতার আরেকটি নমুনা। এটা কোনো কূটনীতি নয়, নাটক। সতর্কভাবে হেডলাইনের জন্য মঞ্চায়ন, শান্তির জন্য নয়। এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে। হামাসকে দুর্বল নয়, পুরস্কৃত করবে। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে ফিলিস্তিন ইস্যুতে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন হবে আগামী 22 সেপ্টেম্বর। ওই সম্মেলনেই ফ্রান্স, যুক্তরাজ্য সহ প্রভাবশালী কয়েক দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। বর্তমানে জাতিসংঘের সদস্য 193টি দেশের মধ্যে 147টি দেশই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ডরথি তসরিন, যমুনা নিউজ।